হ্যালো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। নিশ্চয়ই ভালো আছেন। ছোট্ট একটি টিপস নিয়ে আসলাম। আসলে ঘর ঠান্ডা রাখার একটি সহজ পদ্ধতি একেবারেই আমাদের যে তাপদাহ, যে পরিমাণ তাপ আমাদের দেশে পড়ছে, এই তাপ থেকে রেহাই পেতে সাধারণ মানুষ যারা, আমরা যারা এসি কিনতে পারি না, একটি ফ্যানই আমাদের অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাদের জন্য একটি ছোট্ট টিপস নিয়ে আসলাম। এখানে দেখছেন একটি ভাঁড়। আসলে এটিতে বিভিন্ন কাজে এটি ব্যবহার হয়। বিশেষ করে রসের কাজে ব্যবহার হয়। তারপর রড জ্বালিয়ে গুড় রাখা হয়। বিভিন্ন কাজে এই ভাঁড়গুলো ব্যবহার করা হয়। আমি তেমনই একটি ভাঁড় নিয়েছি। এখানে দেখেন একটি কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানটি আমরা এই ভাঁড়ে সেটিং করে কিভাবে আপনারা ঘরকে ঠান্ডা করবেন সমস্ত পদ্ধতি আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং আপনারা বোঝার চেষ্টা করবেন যে আসলে এটি দিয়ে ঘর ঠান্ডা করা সম্ভব কি না। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো আমি এটি সেটিং করার জন্যে এখানে আমি দেখেন এখানে একটি রেখা তৈরি করছি, তার মানে দাগ দিয়ে নিচ্ছি। এই ফ্যানটি যদিও এখানে সেটিং করতে হবে, সেক্ষেত্রে এটি কিন্তু কাটতে হবে। তো কাটতে গেলে আগে প্রথমত এগুলো দাগ দিয়ে নিতে হবে, তারপরেই তো কাটতে হবে। তো আপনারা ভিডিওটি পাই টু পাই আপনারা যদি দেখেন তাহলে এর কার্যকারিতা নিয়ে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমাদের দাগ আমরা দিলাম। এখন এটি আমাদের কাটার যে কীভাবে কাটবেন, এখানে দেখেন আমি একটি শান মেশিং নিয়েছি। এই মেশিনটি দিয়ে প্রথমত একটি দাগ করে নিতে হবে, তা না হলে তা কাটা যাবে না। তার কারণে পোড়া ভাঁড় এটি কিন্তু যথেষ্ট শক্ত, এটি কাটাও খুব একটা কঠিন সাধ্য ব্যাপার। তো আমি দাগ করে নিয়ে এবারে হ্যাসকো ব্লেড দিয়ে দেখেন ভিতরে, এটি আসলে একটু সময় সাপেক্ষের ব্যাপার, তো সম্পূর্ণ কাটা পদ্ধতি দেখাতে গেলে ভিডিওটি অতিরিক্ত বড় হয়ে যাবে। কাজেই আমি অনেকটা কাজ করে নিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ব্যাস একেবারে যে ফ্যানের যে রেখা তৈরি করেছিলাম তার মাপেই কিন্তু এটি তৈরি করলাম, দেখতে পাচ্ছেন কাটা আমাদের হয়ে গেল। এখন এই ফ্যানটি আমরা এই ভাঁড়ের ভিতরে এটি আমরা বসিয়ে দেব। বেশ, এটি যত সুন্দর করে বসানো হবে ততই কিন্তু এর কার্যকারিতাটা ভালো হবে। আসলে সবাই এটি পারবে, এতে কোনো সন্দেহই নেই। আসলে খুবই সহজ একটি কাজ। তো দেখেন আমরা কিন্তু এটি আমাদের বসানো হয়ে গেল। ব্যাস, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম যাতে সাইডে যাতে কোনো রকম ফাঁক না থাকে, তার কারণে বাতাসটি যাতে সাইড দিয়ে বেরোতে না পারে। সেক্ষেত্রে আমরা এখানে এর যে ফ্যানের যে সাইডগুলো, এখানে আমরা এই সুপার আপনার গ্লু গান এর আঠা দিয়ে এটি আমরা কিন্তু ওয়াটারপ্রুফ করে দেব, যাতে করে বাতাসটি আর লিক না করে, যাতে ফ্যান দিয়েই বাতাসটি বের হয়। তো আমরা এভাবে এর সমস্ত সাইড দিয়ে এটি আমরা করে দেব। তো ব্যাস, এখন কিন্তু আমাদের প্রায় কাজ কমপ্লিট। হ্যাঁ, আঠা দিয়ে একেবারেই এটি ওয়াটারপ্রুফ আমরা করে ফেললাম। ব্যাস, এখন আমাদের যে কাজটি এটি হচ্ছে, আপনার এখানে দেখেন একটি ডিসি সকেট। এই ডিসি সকেটটি আমরা নিলাম, তার মানে এটি তো যদিও 12 ভোল্টের এই ফ্যান, এটি তো চালাতে হবে। তো আমরা যে আঠা লাগিয়েছি সেই আঠাটা একটু হিট করে আমরা এখানে এই যে সকেটটি আছে, সকেটটি এই ফ্যানের উপরেই বসিয়ে দেব। এটি আপনার 12 ভোল্টের একটি ফ্যান। 12 ভোল্টের যে কোনো চার্জার দিয়েই এটি আপনারা চালাতে পারবেন। আসলে এত সহজ একটি পদ্ধতি, এবং এটি আসলে অনেকেই হয়তো বুঝতে পারবেন না, যার কারণ হচ্ছে যে এটি না করলে বুঝতে পারবেন এর কার্যকারিতা কতটুকু। এটি দেখেন একটি অ্যাডাপ্টার, মানে একটি চার্জার নিয়ে এসেছি। এটি কিন্তু 12 ভোল্টের একটি ডিসি চার্জার। এই 12 ভোল্টের যে কোনো চার্জার দিয়েই কিন্তু আপনারা এই ফ্যানটি চালাতে পারবেন। তো ব্যাস, এখন আমি এটি সকেটে লাগিয়ে দিচ্ছি, যদিও আটাটি আমার এখনও ভালো শুকায়নি, তারপরও দিচ্ছি। ব্যাস, এখন আমরা এটি স্টার্ট করব। হ্যাঁ, ফ্যানটি কিন্তু এখন চলছে। আসলে ফ্যানটি কিন্তু এখন চললেও এর ভিতর থেকে কিন্তু আপনার ঠান্ডা বাতাস বেরোবে না, কারণ হচ্ছে ঠান্ডা বাতাস বেরোনোর যে জিনিসটি লাগবে সেটি কিন্তু আমরা এখন এর ভিতরে দেইনি। তো কাজেই এখন এটি আমাদের কমপ্লিট হয়ে গেল আর কি, আমাদের সেটিংয়ের কাজ। এখন বাকি যে কাজগুলো সেগুলো এখন দেখাবো। এখানে দেখেন আমি ফ্রিজের ভিতরে রেখেছিলাম, বরফ তৈরি করেছি, বাচ্চারা যেটা সেটা খায় সে সমস্ত ইয়ে নিয়ে এই বরফ তৈরি করলাম। এই যে দেখেন বরফ,
এ ধরনের কভারের ভিতরে যদি আমি বরফ তৈরি করি তাহলে কিন্তু এই বরফগুলো কী হবে, দীর্ঘক্ষণ কিন্তু এগুলো সহজে আর কি গলবে না। তার মানে অনেকক্ষণ এটি থাকবে। এই ফ্রিজ থেকে এই বরফগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে। আর বেশিরভাগ বাসাবাড়িতেই আমাদের ফ্রিজ থাকে, খুব একটা অসুবিধা হবে না। তো ব্যাস, এভাবে যদি আমরা বরফ তৈরি করি তাহলে এই বরফটি সহজে কিন্তু গলবে না। তো আমরা এই বরফগুলো এখন আমরা এই ভাঁড়ের ভিতরে সম্পূর্ণ দিয়ে দেবো। আসলে এই ভাঁড়টির ভিতরে যখন আমরা বরফগুলো দিয়েছি তখন কিন্তু এই ভাঁড়টিও ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ভাঁড় কিন্তু বা কলসি আমরা যখন এখনও কিন্তু কলসিতে পানি খেলে কিন্তু কলসির পানি ঠান্ডা থাকে এবং সেগুলো কিন্তু জীবাণুমুক্তও থাকে। দেখেন আমরা দিয়ে দিলাম। এখন কিন্তু এখানে দেখেন একটি প্লাস্টিকের এরকম ধরনের একটি কভার তৈরি করবেন, একটি সরু ছিদ্র করে নেবেন। তার কারণ চিকন ছিদ্র দিয়ে যখন বাতাস ঢোকে সে বাতাসটিও কিন্তু ঠান্ডা থাকে এবং ছোট ছোট ছিদ্র করার কারণ হচ্ছে যে আপনার এই বরফটি সহজে গলবে না, দীর্ঘক্ষণ থাকবে। তো ব্যাস, এখন আমি ফ্যানটি কিন্তু স্টার্ট করে দিয়েছি। এখন বাধ্যতামূলক আসলে এর ভিতরে যেখানে বরফ আছে সেখানে বাতাস তো ঠান্ডা বেরোবেই, এতে তো কোনো সন্দেহ নেই। আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা মিটার নিয়ে এসেছি, তাপমাত্রা মাপার যে মিটার। দেখেন 42 ডিগ্রি তাপ এখনও আছে, মাঝখানেরটা যদি দেখেন। তো আমি তার মিটারটা আমি ফ্যানের সামনে দিয়ে রাখলাম। তো আপনারা দেখেন যে ওখানে মিটারে কাজ করছে কি না, ওখানে 43 ডিগ্রি আছে। দেখেন এই যে কিভাবে কমছে দেখেন। তার কারণ এর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে, যার কারণেই কিন্তু এখানে মিটারেই তার প্রমাণ আপনারা পেয়ে যাচ্ছেন। আস্তে আস্তে এই ঠান্ডা, তার মানে এটা যখন দীর্ঘক্ষণ আপনার ঘরে চলবে তখন কিন্তু ঘরের ভিতরে এক ধরনের যে তাপ থাকে সেই তাপটি কিন্তু অবশ্যই থাকবে না, এতে কোনো সন্দেহই নেই। দেখেন 26-এ চলে এসেছে, দেখেন কতটা ঠান্ডা বাতাস এর ভিতর থেকে বের হচ্ছে। 24। আসলে এই এর এভাবেই কমতে থাকবে। 24 পর্যন্ত এসেছে আমার ফ্যানটি কিন্তু। এখন আমি এই ফ্যানটি কিন্তু বন্ধ করে দিলাম। দেখেন বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আবার এটি জায়গায় চলে যাচ্ছে, তার মানে তাপটি আবার কাজ করছে। তো আসলে বন্ধুরা এই জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। তো আসলে এটি আপনারা অবশ্যই করবেন এবং ট্রাই করে দেখবেন, অবশ্যই সফল হবেন, এতে কোনো সন্দেহই নেই। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখিয়ে দিবেন। আর এমন ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকেন।